ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকে কথা বলবো 2014 সালের টেট পরীক্ষার ওএমআর নিয়ে। এই নিয়ে কিন্তু অনেকের অনেক ধারণা ছিল, কিন্তু বর্তমানে যে 2014 সালের ওএমআরগুলো কি হয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরবো। দেখো, 2014 সালের টেট পরীক্ষার ওএমআর সিট ওজন ধরে উড়িষ্যায় বিক্রি, হাইকোর্টের সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমিতা সিনহার এজলাসে চাঞ্চল্যকর অভিযোগ তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত 2014 সালে টেট পরীক্ষায় ওএমআর সিট কোথায়, এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টকে জানায় উত্তরপত্র রাখার স্থানভাবে তা পুড়িয়ে ফেলা হয়েছে। তবে এদিন এজলাসে সিবিআই আদালতকে জানালো, হ্যাঁ, এখানে আমরা এতদিন কি জানতাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওএমআর সিটগুলোকে পুড়িয়ে ফেলেছে। তবে এদিন এজলাসে সিবিআই আদালতকে জানালো পুড়িয়ে ফেলা হয়নি ওই সব ওএমআর সিট, তার বদলে উড়িষ্যার বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থার কাছে কেজি কেজি দরে বিক্রি করা হয়েছে এবং লক্ষ্য ছিল নষ্ট করা। উড়িষ্যার ওই সংস্থা জানায় 2018 সালে তারা 200 কুইন্টালের বেশি ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে। মানে বুঝতে পারছো, 200 কুইন্টাল মানে কত বেশি। তা দিয়ে নতুন কাগজ তৈরি হয়েছে। সিবিআই টেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করেছে কলকাতা হাইকোর্টে। যে সংস্থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ পরীক্ষার দায়িত্ব দিয়েছিল সেই এস বসু রায় অ্যান্ড কোম্পানি আসলে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম। তাহলে তোমরা জানো কোম্পানি 4 ধরনের হয়। একটা তোমার সোলো প্রপার্টিশিপ হয়, একটা তোমার পার্টনারশিপ হয়, একটা প্রাইভেট লিমিটেড হয়, আর একটা তোমার এলএলপি হয়। তাহলে এখানে তোমার হচ্ছে এখানে সেই এস বসু রায় অ্যান্ড কোম্পানি আসলে একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম। গত 2022 সাল পর্যন্ত সংস্থাটি এই হিসাবে নথিবদ্ধ ছিল। পরে বেশ কিছু বিষয় সংস্থার কাজের ক্ষেত্র হিসাবে যুক্ত করা হয়, আর সেই সংস্থার মাধ্যমেই পর্ষদ ওএমআর সিট তৈরি থেকে পরীক্ষা নেওয়া এবং মূল্যায়ন করে। সিবিআই মঙ্গলবার হাইকোর্টে দাবি করেছে এই সংস্থাকে সামনে রেখে দুর্নীতি চলছিল। পর্ষদের এক শ্রেণীর কর্মীরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যাতে কোনো ওএমআর সিট কার তা কেউ আলাদা করে চিহ্নিত করতে পারবেন না। কলকাতা হাইকোর্টে পেশ করা রিপোর্টে সিবিআই এমনটাও দাবি করেছে যে বেআইনিভাবে পরীক্ষার নথি নষ্ট করা হয়েছে। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম যে পর্ষদ এতদিন ধরে যেগুলো বলছিল সেগুলো মিথ্যা। এটা সিবিআই রিপোর্ট থেকে প্রমাণিত হচ্ছে। এবং যেটা বোঝা যাচ্ছে যে পর্ষদ সভাপতি এবং অন্যান্যরা যা বলেছিলেন যে কাগজগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু আসলে তা পুড়িয়ে ফেলা হয়নি। সেটা কি করা হয়েছে? সেটা উড়িষ্যার বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থার কাছে কেজি কেজি দরে বিক্রি করা হয়েছে। সেটা কুইন্টাল মানে কত কুইন্টাল এখানে বলা হয়েছে? 200 কুইন্টাল কিন্তু করা হয়েছে। এবং সেক্ষেত্রে তাদের যে কথার সঙ্গে কিন্তু মিল নেই। তাহলে এটাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে চলেছে পর্ষদ। আবার হচ্ছে কি, এখানে এস বসু রায় অ্যান্ড কোম্পানি আসলে একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম। তোমাদের মনে হতে পারে এই বিষয়টা যে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মটা কি। দেখো, কোম্পানি 4 টাইপের হয়। তুমি সোলো প্রপার্টিশিপ মানে তুমি একা নিজেই একটা কোম্পানি তুমি তৈরি করতে পারবে, সেখানে তোমার কাউকে লাগবে না। আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকের হয়তো এটা জানার প্রয়োজন রয়েছে। অনেকে হয়তো ভবিষ্যতে কেউ যদি কোনো কোম্পানি ঠিক হতে পারে, কোম্পানি খুলতে পারো। সেটা হচ্ছে, দেখো, সোলো মানে কি, তুমি নিজেই খুলতে পারবে, কোনো কাউকে দরকার নেই। দ্বিতীয় হচ্ছে পার্টনারশিপ ফার্ম। এখানে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, সেরকম পার্টনারশিপ ফার্ম মানে তোমার দুজনকে দরকার, দুজনের, এবং সেখানে তোমার প্যান কার্ড কিন্তু কোম্পানির নামে হবে, আলাদা হবে। আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড। এই প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে এখানে তোমার সরকারি রেজিস্ট্রি হবে, এবং তুমি যে নামটা সিলেক্ট করবে সেটা যেন আর কোনো কোম্পানির নাম না হয়, এবং সেই কোম্পানির নামটা তোমারই থাকবে, আর কেউ কোম্পানি নিতে পারবে না। এলএলপির ক্ষেত্রেও তাই, ঠিক আছে? তাই কোম্পানি সবথেকে ভালো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি যেগুলো হয়, সেগুলো হচ্ছে সবথেকে বিশ্বাসযোগ্য, মানে সবথেকে নির্ভরযোগ্য। এই কোম্পানি নিয়ে যদি কিছু জানতে চাও আরও, যদিও এই চ্যানেলটা এসব বিষয় নিয়ে নয়, তাও আমি যেহেতু এখানে একটা বিষয় উঠে এলো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম।
যদি বিস্তারিত জানতে চাও তাহলে অন্য সময় একবার বলা যাবে, এখন আজকে এই পর্যন্তই। তাহলে 2014 সালের এই টেট ওএমআর নিয়ে যে কাণ্ডগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে। এইটুকুই আপডেট ছিল আজকের। আর একটা হচ্ছে এনআইএস ডিএলএ নিয়ে আপডেট আমি কালকে দিচ্ছি। কালকে গুরুত্বপূর্ণ আপডেট আসছে এনআইএস ডিএলএদের জন্য। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখো, কারণ যখনই ভিডিও আমরা আপলোড করব তোমরা সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। সর্বপ্রথম আপডেট তোমরা এই চ্যানেলেই পাবে।